আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পুঁই শাক ভাজি করতে এসেছি। এখানে পুঁই শাক কেটে নিয়েছি, এই পাশে কড়াই পানি দিয়ে নিয়েছি। প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে ভাজি করতে একটু সুবিধা হবে, যার কারণে পানি দিয়ে ঢাকনা দিয়ে আটকায় দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বলক উঠে গেছে, অর্থাৎ বেশ সময় ধরেই কিন্তু জাল জ্বলছে, যার কারণে কিন্তু দ্রুত সিদ্ধ হওয়ার একটা ভাব চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। বারবার ঢাকনা উঠাচ্ছি আর ঢাকনা দিয়ে রাখছি এবং নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করলে সবগুলো সমানভাবে সিদ্ধ হবে, যার কারণে বেশ সময় ধরে নাড়াচাড়া করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ বেশ সময় ধরে কিন্তু আমরা সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এগুলো একটা ঝুড়িতে পানি ঝরাই নিচ্ছি। যদিও পানি নেই, তারপরে যতটুকু আছে ততটুকু ঝরাই নিচ্ছি যাতে ভাজিটা করতে সুবিধা হয়। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ আর মরিচ কেটে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজিটা একেবারেই আপনারা যদি মনে করেন সহজই বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ মরিচ আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পুঁই শাকটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা যে পুঁই শাকটা ছিল সেটা দিয়ে নিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করছি। অর্থাৎ আমাদের পুঁই শাকটা কিন্তু একেবারে সিদ্ধ রয়েছে। মশলাটা ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রয়োজন মতো লবণ দিয়ে নিলাম। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে। আমাদের সাধারণ যে রান্না সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরই হয়েছে।